আসসালামু আলাইকুম সবাইকে। আমরা কমেন্ট করার জন্য আমাদের জবটা সেট ডিফল্ট করার পরে আইডিটা সেট করব, যেটা ফেসবুকে লগ ইন আছে। তারপরে আমাদের কমেন্ট করার সিস্টেমটা একটু দেখি আমরা। যেমন এখানে এগুলোতে তো শুরু থেকেই শুরু করবেন আপনারা, যেটা যেটা যেই কমেন্ট পাচ্ছেন সেই টপিকে সে কমেন্ট করবেন সেভাবে। যে কটা টপিকের কমেন্ট আপনাকে দেওয়া হচ্ছে এখানে, যেহেতু একসাথে অনেকগুলো আছে তাই না। যেমন আমরা এটাতে কমেন্ট করা শুরু করি, ঠিক আছে। আমরা এটাতে শুরু করলে আমার একটা আইডি কিন্তু লগ ইন আছে, আর এখানে এই টপিকের জন্য আমার কমেন্ট আছে আমার কাছে এই কয়টা। এখন আমি কি করব, একটা কমেন্ট নিব, এটাকে আমি এই ধরলাম, ধরে কপি বা কাট করে ফেললাম। কাট করলে এখান থেকে চলে গেছে, এখানে এটা নাই, ঠিক আছে। এবার আমি হচ্ছে গিয়ে এই লিঙ্কে যাব। এই লিঙ্কেরই কমেন্ট এগুলা আমাদেরকে রিয়্যাক্ট কিন্তু দিতে বলছে। ইনস্ট্রাকশনে কী বলছে, LLW মানে লাভ লাইক ওয়াও। তো এইখানে দেখেন আমাদের ওয়াওটা আছে সবার শেষে, প্রথমে লাইক চিহ্নটা দেখা যাচ্ছে, পরে লাভ, পরে ওয়াও। তার মানে ওয়াও রিয়াক্টটা সবার চেয়ে কম আছে, এই জন্য আমরা শেষে যেটা থাকবে ওইটা দিব। লাভটা যদি শেষে থাকতো তাহলে আমরা লাভ দিতাম, ঠিক আছে। এই যে ওয়াও রিয়াক্টটা কম আছে এই জন্য ওয়াটা শেষে দেখাচ্ছে। সো এখানে আমি রিয়াকশন দিলাম, রিয়াকশনের স্ক্রিনশট নিয়ে নিই। হয়ে গেল, তারপরে আমি এখানে কমেন্ট করে দিলাম। সো কমেন্টের স্ক্রিনশট নিয়ে নিই। এবার বিষয় হচ্ছে আমার আর নতুন করে আপাতত কমেন্ট নেওয়া লাগবে না। আমি এই যেই আবার এটা প্রথমটাতে করছি, এটাতে করছি, 54তে করলাম, এবার 53তেও আমি সেম কাজটা সেমভাবে করে ফেলবো। লিঙ্কটা লোড দিতে একটু সময় লাগতেছে। সো এখানেও ওয়াও রিয়াক্ট সবার শেষে, সো আমি ওয়াও দিয়ে দিলাম, অ্যান্ড সেম কমেন্টটাই আমি এখানেও কমেন্ট করে দিলাম, ঠিক আছে। কমেন্ট করে কমেন্ট বাটন দিয়ে স্ক্রিনশট নিয়ে নিলাম। এইভাবে এই নিয়ন সাবিলার যতগুলা লিঙ্কস আছে সবগুলোতে আমি এক আইডি দিয়ে একই কমেন্ট করে যাব, ঠিক আছে। রিয়েক্ট একটা আমরা একটু কেয়ারফুলি দেই যাতে আমাদের রিয়েক্টের রেশিওটা সমান থাকে, ঠিক আছে। সো আমার এটা তো রিয়াকশনের স্ক্রিনশট, এই যে এটা পেন্ডিং হয়ে গেছে আমার কমেন্টটা, ওরা অ্যাপ্রুভ করতেছে না, যাই হোক। সো পেন্ডিং অবস্থায় বা ডিক্লাইন অবস্থায়ও আমরা স্ক্রিনশটটা নিয়ে নিব। আমি স্ক্রিনশট নিয়ে নিলাম, অ্যান্ড এখানে মনে করেন এভাবে আমি সবগুলাতে কমেন্ট করে ফেলছি, ঠিক আছে। তো এবার আমি কি করব, এগুলা এই যে কতগুলো আচ্ছা এটা তো শেষ। এই যে আমি যদি এটাতেই শুধু করি, এবার মনে করেন আমার এই 24 নাম্বার পর্যন্ত করা শেষ। এবার আমি যেটা করতে পারি, আমার কাছে যদি এই যে এইটার লিঙ্ক থাকে, যে NF, এইটার যদি কমেন্ট থাকে, তাহলে আমি সেম আইডিটা দিয়ে, আমার ফেসবুক আইডি চেঞ্জ করার দরকার নাই, আমি জাস্ট এই NF-এর একটা কমেন্ট কপি করে নিয়ে সেটা এনে এখানে করে দিতাম, ঠিক আছে। আর আমার কাছে আপাতত কমেন্ট আছেই এক টপিকের ধরেন। তো এখন আমি আবার আমার আইডিটা চেঞ্জ করব। এই এক আইডি দিয়ে তো আমার নিয়ন সাবেলার সব লিঙ্কে কাজ করা শেষ, তাই না। সো আমি আমার আইডি চেঞ্জ করে ফেলি, এখান থেকে যে কোনো একটা নিয়ে নিই, অ্যান্ড এখান থেকে আইডি চেঞ্জ মানে কমেন্টও চেঞ্জ। হ্যাঁ, তো একটা কমেন্টই এখানে কিন্তু আমরা 20-30 বার করে করতেছি বা 10 বার করতেছি, সিলেক্ট হয় না কেন। কিন্তু এইভাবেই ম্যাক্সিমাম কমেন্টগুলো করা হবে। বিশেষ ক্ষেত্রে যখন আমরা বলে দিব যে আমাদের ইউনিক কমেন্টসই লাগবে, সেই ক্ষেত্রে আপনারা ইউনিক করে কমেন্ট করবেন, এভাবে করবেন না। এছাড়া ম্যাক্সিমাম টাইম আপনার 10টা আইডি থাকলে আপনাকে 10টা কমেন্ট দেওয়া হবে পার টপিকে, ঠিক আছে। অ্যান্ড এখন আপনাদের যেমন ধরেন আপনাকে ডেডপুলের জন্য আমি 10টা দিব, তারপরে ইভেন্ট ভিডের জন্য 10টা দিব, এগুলোর প্রতিটার জন্যই যার যে কটা আইডি ওই কটা করে কমেন্ট দিব। ম্যাক্সিমাম টাইম এরকমই হবে। যখন আপনারা একটু অভ্যস্ত হয়ে যাবেন, কোপ আপ করে ফেলবেন, যে ভুল টুল করবেন না, ঠিকভাবে কাজ করবেন সেই সময়টায়। সো এখন আমার আইডি চেঞ্জ হয়ে গেছে, অ্যান্ড আমার কমেন্টও চেঞ্জ হয়ে গেছে, চুম্বক থেকে আমি আইডি চেঞ্জ করে নিছি। তো সেমভাবে আমি আবারও কাজ করতেছি এখানে, জাস্ট আইডি চেঞ্জের সাথে সাথে আমার কমেন্টটাও চেঞ্জ হয়ে গেছে। সেমভাবে আমার যখন সবগুলো লিঙ্কে কাজ করা শেষ হয়ে যাবে, তখন আমি আবার আইডি চেঞ্জ করে আরেকটা আইডিতে ঢুকবো, এবং তখন এখান থেকে আমি এই 3 নাম্বার কমেন্ট যেটা 66 নাম্বার আছে এইটা কপি করে নিয়ে আবার সবগুলো লিঙ্কে করতে থাকবো, অ্যান্ড এর মধ্যে বের হয়ে আপনার এখান থেকেও প্রোফাইলটা চেঞ্জ করে নেব, তাই তো। আশা করি ক্লিয়ার হয়ে গেছে যে আমরা এক কমেন্টই সবগুলো লিঙ্কে করতেছি। সবগুলো লিঙ্কে একটা কমেন্ট শেষ হলে দেন আমরা আইডি চেঞ্জ করতেছি, সাথে কমেন্টও চেঞ্জ করতেছি। আর কনসেপ্টটা ছিল এরকম, যেমন ধরেন যে আমি যে ডেডপুলে আমার সালমান আহমেদ আইডি দিয়ে ডেডপুলের সবগুলো আমি করলাম। সো আরেকটা বিষয় হচ্ছে, আমার কাছে যদি এটারও কমেন্ট থাকে তাহলে আমি কি করব, সালমান আহমেদ অপুই আইডিটাই রাখবো, রেখে আমি এইটার আবার একটা কমেন্ট নিয়ে সবগুলো লিঙ্কে করব। তো
তো ধরেন এই দুইটা মিলায় আমার মোটামুটি 15টা বা 20টা লিঙ্কে কমেন্ট করা হয়েছে। এবার আমার যদি মনে হয় যে আমি 30টা করব, তাহলে আমি এই যে এবি বাইট এটাতেও 10টা করলাম। তো 30টা করে আমি তারপর আইডি চেঞ্জ করলাম। আর যদি মনে হয় যে না আমার আইডিটা নতুন, আমি 10টার বেশি করব না, 20টার বেশি করব না, তাহলে আমি আগে এই ডেট পুলের সবগুলা কমেন্ট শেষ করবো আমার সবগুলো আইডি দিয়ে। ডেট পুলে শেষ করছি, তারপরে কমেন্ট চেঞ্জ করবো, আইডি চেঞ্জ করবো, এভাবে 10টা আইডি হলে 10টা চেঞ্জ করে এটা শেষ। তারপরে আমি আবার ইভেন্ট বার্ডের কমেন্টে যাব, প্রথম আইডি দিয়ে করব, তারপরে দ্বিতীয় আইডি দিয়ে করব, তৃতীয় আইডি দিয়ে করব, শেষ করে আবার এই এবি বাইটে যাব। ঠিক আছে, প্রথম দ্বিতীয় তৃতীয় এভাবে আইডি দিয়ে করতে থাকবো। তাইলে আমার বারবার আইডি চেঞ্জ করা হচ্ছে, সো আমার আইডিতে রেস্ট্রিকশন আসার সম্ভাবনা কমে যাচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।